আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মজাদার বারবিকিউ চিকেন উইংসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একদম সহজ লাগবে। হুবহু এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের বারবিকিউ চিকেন উইংসটি খেতে অসাধারণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। এখানে আমি 10 পিসের মতো চিকেন উইংস পিস নিয়েছি। এগুলোকে কমপক্ষে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ওভারনাইট মেরিনেট করে রাখতে পারেন। তো মেরিনেটের জন্য যে মশলাগুলো ইউজ করব তার মধ্যে প্রথমেই হচ্ছে লবণ। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আমি 1.5 চা চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচের মতো। বাজারে বারবিকিউ মশলা নামে যে মশলাটা পাওয়া যায় সেটা এখানে 1.5 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ। আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে, এবার এটাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার ছোট একটা বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সেখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম সামান্য একটু লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেরিনেট হয়ে গেলে প্রত্যেকটা মাংসকে এক এক করে আটার এই মিশ্রণের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাংসগুলোকে ভেজে নিতে হবে, আর তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর সেখানে ডুবো তেল করে ভাজার জন্য পর্যাপ্ত তেল নিয়ে নিতে হবে। এ সময় চুলার হিট থাকবে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি। তেল খুব বেশি গরম হয়ে গেলে মাংসের উপরটা তাড়াতাড়ি ভেজে শক্ত হয়ে যাবে আর ভেতরটা হালকা কাঁচা থেকে যাবে। সেজন্যই এটাকে খানিকটা সময় নিয়ে ভাজাটাই উত্তম। প্রতি সাইড আমি 10 মিনিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে একটা স্ট্রেনারে উঠিয়ে রাখছি যাতে বাড়তি তেলগুলো ঝরে যায়। অতঃপর আমাদের একটা সস তৈরি করতে হবে। আর এই মেন সসটা তৈরি করতে আমাদের লাগবে 1/3 কাপ বারবিকিউ সস, 1.5 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। হাতের কাছে লাল চিনি না থাকলে সাদা চিনি ব্যবহার করলেও হবে। এবার এক এক করে সবগুলো সসকে আমি একটা বাটিতে মিক্স করে নেব। সস যেহেতু আমরা এমনিই খাই তাই চুলায় দিয়ে রান্না করার আর কোনো প্রয়োজন নেই। আর আজকে আমি এই বারবিকিউ সসটা ইউজ করেছি। আর সবশেষে দিয়ে দেব 1 স্লাইস লেবুর রস। এবার সসগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। তো এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, এবার সার্ভ করার পালা। সবশেষে সামান্য পরিমাণে একটু সাদা তিল উপরে অ্যাড করে দিচ্ছি। এতে দেখার সৌন্দর্য এবং খাওয়ার স্বাদ দুটোই বাড়বে। তো এই যে আমাদের মজাদার বারবিকিউ চিকেন উইংস ডান। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি একদম সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই রেসিপি নিয়ে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।